জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের কলি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের কলি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের কলি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর গোলামেরা, সেই জান্নাতি মেহমান হওয়ার জন্য, জান্নাতের নিয়ামত ভক্ষণ করবার জন্য দুনিয়ার জগতে যখনই সুযোগ পাবো একজনের নাম নিব। জোরে বলেন তো তিনি কে? সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন, নবী সারা দুনিয়ার মানুষের কাছে আপনি পৌঁছায় দেন, আমি আল্লাহর পক্ষ থেকে 3টা মেসেজ আমি বান্দাদের জন্য দিয়েছি। 1 নম্বর হলো আবুদুল্লাহ, বান্দা পৃথিবীতে যাবার পরে দুনিয়ার কোনো মানুষের নয়, বরং বান্দা পৃথিবীতে যাবার পরে একজনের ইবাদত করবে। চিৎকার মেরে বলেন তো তিনি কে? 2 নম্বর নির্দেশ রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। ও গোলাম, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহর ইবাদত করতে গিয়া খবরদার খবরদার কোন কাজে আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কারণ এই দুনিয়ার জমিনে সবচেয়ে ভয়ানক গুনার নাম হলো শিরিকের গুনাহ। দুনিয়ার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, কেবল একটা গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবে না, সেটা হলো শিরিকের গুনাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, খবরদার কোন কাজে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। নির্দেশটা কার? আবার একইভাবে পরপর রব্বুল আলামিন আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, 3 নম্বর ঘোষণা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহর ইবাদত করার পরে ঘোষণা হলো তোমরা তোমাদের পিতামাতার ইহসান করবা। নির্দেশটা কার? রব্বুল আলামিন একইভাবে জানায় দিয়েছেন, এই 3টা নির্দেশ পূরণ করবে যারা ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহর গোলামেরা, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলো কথা, যতগুলো শব্দ কোরআনের ভিতরে আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন, সব আমাদের সতর্কর জন্য, যাতে করে আমার কোন গোলাম জাহান্নামের মধ্যে নিপতিত না হয়, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে না হয়। পক্ষান্তরে আল্লাহ কোরআনের ভাষায়, কোরআনের ভিতরে অনেক জায়গায় আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা? 1 নম্বরের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহর গোলামেরা খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু অনর্থক আমাদেরকে সৃষ্টি করে পাঠাই নাই, বরং আমাদেরকে রব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আল্লাহর গোলামি করবার জন্য, আল্লাহর দাসত্ব করবার জন্য। আল্লাহ বলেন, গোলাম, আল্লাহু আকবার বলেন, ও গোলাম, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে দুনিয়াতে পাঠাই নাই, কারণ তোমাদের পূর্ব আমি আল্লাহ একটা জাতি সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। তাদেরও একটা ডিউটি আর দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তারা পৃথিবীতে যাবার পরে
আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবে, কিন্তু সর্বহালতে তারা গোলামি করবে আল্লাহর। ঠিক তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর গোলামি করবার জন্য, দাসত্ব করবার জন্য। সুতরাং তোমরা পিছনে ইতিহাস বলে যায় না। জিনদেরকে আল্লাহ সৃষ্টি করে পাঠাই দিলেন আল্লাহর গোলামি করবার জন্য, আল্লাহর দাসত্ব করবার জন্য, কিন্তু তারা আল্লাহর দাসত্ব করতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই। এই কারণে রব্বুল আলামিন আযাব আর গজব দিয়া পৃথিবী থেকে নির্বংশ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব ব্যতীত মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, আর বললেন যা গোলাম যা, পৃথিবীতে যাবার পর খবরদার আল্লাহ ছাড়া কারো গোলামি হবে না, আল্লাহ ছাড়া কারো কদমে মাথা নত হবে না, সর্বহালতে আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবা, কিন্তু আবার একইভাবে সর্বহালতে তোমরা আল্লাহর গোলামি করবা। তোমরা যদি আল্লাহর গোলামি করতে না পারো, জিনদেরকে যেমন ধ্বংস করে দিয়েছি, জ্বলন্ত আগুনে নিমজ্জিত করেছি, আযাবের মধ্যে গ্রেফতার করেছি, তোমরাও যদি আমি আল্লাহর গোলামি করতে না পারো, আমি আল্লাহ তোমাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করব। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সর্বহালতে বান্দা একজনের গোলামি করবে, চিৎকার মেরে বলেন তো তিনি কে? আবার একইভাবে যদি আল্লাহর গোলামি করতে না পারি, আল্লাহর জাহান্নামের আগুন, জোরে বলেন তো আছে না নাই? আলো চিৎকার মেরে বলেন আছে না নাই? কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। বলেছিলাম আমি ভুলো না আমায়, তবু কেন ভুলে গেয়ার মায়ায়। কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। বলেছিলাম আমি ভুলো না আমায়, তবু কেন ভুলে গেলেন দুনিয়ার মায়ায়। কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। ঠিক কিনা বলেন? আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ও গোলাম, ও গোলাম, যদি কেউ আল্লাহর গোলামি করতে না পারে, জাহান্নামের আগুন অপেক্ষমান। আল্লাহর গোলামি করবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আর যদি আল্লাহর গোলামি করতে পারো, জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন কে? আল্লাহর বান্দারা তাফসীর আহকামুল কোরআনের ভিতরে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এইভাবে বলেছেন, পৃথিবীর কোনো মানুষ যখন মালিকের বাড়িতে গোলামি করে, গোলামের কাজ যখন সমাপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, মালিকের বাড়ির দরজায় গিয়া ডাক দেয়, ও মালিক, পৃথিবীতে আমি তোমার গোলামি করেছি 10 ঘন্টা, মতান্তরে 5 ঘন্টা চুক্তি ছিল, আমার সাথে যা চুক্তি ছিল পূর্ণ হয়ে গেছে। যেহেতু 10 ঘন্টা আপনার বাড়িতে গোলামি করেছি, আপনার জমিতে গোলামি করেছি, মজুরি হিসাবে আমাকে যা দেওয়ার প্রয়োজন আপনি তা দিয়ে দেন। মালিক তখন গোলামের মজুরি বুঝে দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? আল্লাহর গোলামেরা রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি যখন তাদেরকে টার্গেট নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ও গোলাম, পৃথিবীতে যাবার পরে তোমরা আমি আল্লাহর গোলামি করবা। যখন তারা আল্লাহর গোলামি করবে, ময়দানে মারসারের মধ্যে দাঁড়ায় যাবে, আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আর বলবে, ও আল্লাহ, পৃথিবীর জগতে পাঠিয়েছ, তোমার গোলামি করে এসেছি। ও আল্লাহ, তোমার সামনে দাঁড়িয়েছি, আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছো আমার গোলামি করতে পারলে জান্নাত অপেক্ষমান। ও আল্লাহ, পৃথিবীতে 24টা ঘন্টা তোমার গোলামি করেছি, 20 বছর তোমার গোলামি করেছি, 60 বছর হায়াত পেয়েছি, তোমার গোলামি করেছি, ৭৪ বছর জিন্দেগি পেয়েছি, তোমার গোলামি করেছি। আল্লাহ, তোমার সামনে দাঁড়ায় গেলাম, আল্লাহ আমার হাতে তুমি মজুরি বুঝে দাও। রব্বুল আলামিন তখন ওই গোলামকে বলবে, ও গোলাম, ওই যে দূরবেশে দেখা যায় আমি আল্লাহর জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, তোমার জন্য খুলে দিলাম, যাও, তুমি যেহেতু পৃথিবীতে গোলামি করেছো, ওই যে দেখা যায় আল্লাহর জান্নাত, সেই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। এ জীবন তোমাকে দিলাম, ও আল্লাহ, বিনিময়ে
জান্নাতে দিও, বিনিময়ে জান্নাতে দিও। আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে জানা থাকলে বলেন না আমার সাথে, জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, বিনিময়ে জান্নাতে দিও, বিনিময়ে জান্নাতে দিও। সবাই বলেন আমিন, আরো চিৎকার মেরে বলেন আমিন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা, আমার জীবদ্দশায় নামাজ থেকে শুরু করে নিয়া যা ইবাদত বন্দেগী করব সব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এজন্য আল্লাহর গোলামেরা, আমাদের জীবনগুলো অনর্থক কাজে কাটিয়েছি, আল্লাহর গোলামি করতে পারি নাই। সুতরাং আমরা সব সময় শয়তানের নয়, ইবলিসের নয়, আমরা গোলামি করব কার?